আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। জিন, পশু পাখি, মানুষ সহ সব সৃষ্টিকেই আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামের আনুগত্য করে দিয়েছিলেন। একদিন তিনি বিশাল বাহিনী নিয়ে কোথাও যাচ্ছিলেন। সঙ্গে ছিল সুলাইমান আলাইহিস সালামের গোয়েন্দার কাজ আঞ্জাম দেওয়া হুদহুদ পাখিও। পথে সুলাইমান আলাইহিস সালাম পাখিদের খোঁজ নিতে গেলে হুদহুদকে অনুপস্থিত দেখলেন। অন্যদের জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? হুদহুদকে দেখছি না, নাকি সে নাই? অনুমতি ছাড়া অনুপস্থিতি থাকা অপরাধের অন্তর্ভুক্ত। তাই সুলাইমান আলাইহিস সালাম বললেন, তাকে কঠিনতম শাস্তি দেব, অথবা তাকে হত্যাই করব, অথবা সে অবশ্যই আমাকে অনুপস্থিতির উপযুক্ত কারণ দেখাবে। একটু পরেই হুদহুদ ফিরে এলো। এসে বলল, আমি এমন কিছু তথ্য পেয়েছি যা আপনার কাছে নেই। ইয়েমেনের সাবা থেকে আমি নিশ্চিত খবর নিয়ে এসেছি। সেখানে দেখলাম এক নারী রাজত্ব করছেন এবং তাকে সবই দেয়া হয়েছে। তার বিরাট সিংহাসনও রয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কুরআনের বর্ণনায় হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে সাবা রানী বিলকিসের আত্মসমর্পণ করার ঘটনা আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে তুলে ধরব। তাহলে চলুন শুরু করি। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইয়েমেনের এক ক্ষমতাধর নারীর গল্প বলেছেন। বিলকিস নামের এই নারী আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগে ইয়েমেন ও আশপাশের বিস্তীর্ণ অঞ্চল শাসন করতেন। আল্লাহ তাআলা বিলকিসের সাম্রাজ্যের কথা সুলাইমান আলাইহিস সালামের অগোচরে রেখেছিলেন। পরে তার গোয়েন্দা পাখি হুদহুদের মাধ্যমে যখন জানলেন আল্লাহর অবাধ্য এক সম্রাজ্ঞী পৃথিবীর একটি বড় অঞ্চল শাসন করছেন, তখন তাকে আত্মসমর্পণের নির্দেশ দিলেন। পবিত্র কুরআনের সূরা নামলের 24টি আয়াতে আল্লাহ তাআলা সেই ঘটনা তুলে ধরেছেন। চলুন কুরআনের ভবিষ্যতে এই ঘটনাটির বিস্তারিত এই ভিডিওতে জানা যাক। জিন, পশু পাখি, মানুষ সহ সব সৃষ্টিকেই আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামের আনুগত্য করে দিয়েছিলেন। একদিন তিনি বিশাল বাহিনী নিয়ে কোথাও যাচ্ছিলেন। সঙ্গে ছিল সুলাইমান আলাইহিস সালামের গোয়েন্দার কাজ করা আঞ্জাম দেওয়া হুদহুদ পাখিও। পথে সুলাইমান আলাইহিস সালাম পাখিদের খোঁজ নিতে গেলে হুদহুদকে অনুপস্থিতি দেখলেন। অন্যদের জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? হুদহুদকে দেখছি না, নাকি সে নাই? অনুমতি ছাড়া অনুপস্থিত থাকা অপরাধের অন্তর্ভুক্ত। তাই সুলাইমান আলাইহিস সালাম বললেন, তাকে কঠিনতম শাস্তি দেব, অথবা তাকে হত্যাই করব, অথবা সে অবশ্যই আমাকে অনুপস্থিতির উপযুক্ত কারণ দেখাবে। একটু পরেই হুদহুদ ফিরে এলো। এসে বলল, আমি এমন কিছু তথ্য পেয়েছি যা আপনার কাছে নেই। ইয়েমেনের সাবা থেকে আমি নিশ্চিত খবর নিয়ে এসেছি। সেখানে দেখলাম এক নারী রাজত্ব করছেন এবং তাকে সবই দেয়া হয়েছে। তার বিরাট সিংহাসন রয়েছে। হুদহুদ আরও বলে, এতটুকুই নয়, আরও দেখলাম তিনি ও তার প্রজারা আল্লাহকে বাদ দিয়ে সূর্যকে সেজদা করছেন। শয়তান এই কাজকে তাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করেছে এবং হেদায়েতের পথ থেকে বিরত রেখেছে, ফলে তারা হেদায়েত পায়নি। এমন তথ্য শুনে সুলাইমান আলাইহিস সালাম বিস্মিত হলেন এবং বললেন, দেখি তুমি সত্য বলছো না মিথ্যা বলছো। রানী বিলকিসকে আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে সুলাইমান আলাইহিস সালাম একটি চিঠি লিখলেন। হুদহুদকে সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমার এই চিঠি নিয়ে গিয়ে তাদের দাও। এরপর তাদের কাছ থেকে একটু দূরে সরে দেখো তাদের প্রতিক্রিয়া কী। হুদহুদ গিয়ে তাই করল। চিঠি পেয়ে বিলকিস মন্ত্রিসভার বৈঠক ডাকলেন এবং চিঠির ভাষ্য তাদের সামনে তুলে ধরলেন। বললেন, সভাসদগণ, এই দেখেন, আমাকে সুলাইমানের পক্ষ থেকে মোহরাঙ্কিত পত্র দেওয়া হয়েছে। তাতে লেখা আছে, অসীম দাতা অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমার প্রতি উদ্যত হইও না, আনুগত হয়ে আমার কাছে হাজির হও। মন্ত্রীদের কাছে পরামর্শ চেয়ে বিলকিস বললেন, হে সভাসদগণ, আমার কর্তব্য সম্পর্কে সিদ্ধান্ত দিন। আপনাদের ছাড়া আমি কোনো বিষয়ে সিদ্ধান্ত নেইনি। মন্ত্রীরা বললেন, আমাদের শক্তি আছে এবং আমরা কঠোর যোদ্ধাও, তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনারই। কাজেই আপনি কি আদেশ করবেন ভেবে দেখুন। বিলকিস হামলার আশঙ্কা প্রকাশ করে বললেন, রাজারা যখন কোনো জনপদে ঢোকে তখন বিপর্যয় ডেকে আনে এবং সেখানকার সম্মানিত ব্যক্তিদের অপমান করে ছাড়ে। এরাও তাই করবে। শান্তি চুক্তি করে আত্মসমর্পণ এড়ানোর ফন্দি আটেন বিলকিস। সুলাইমান আলাইহিস সালাম এর কাছে উপহার পাঠানোর সিদ্ধান্ত নিলেন। মন্ত্রীদের বললেন, আমি তার কাছে উপহার পাঠাচ্ছি, দেখি দূতেরা কি জবাব নিয়ে আসে। বিলকিসের প্রতিনিধি দল সুলাইমান আলাইহিস সালামের দরবারে এলে তিনি বললেন, তোমরা কি আমাকে অর্থ সম্পদ দিয়ে সাহায্য করতে এসেছ? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের যা দিয়েছেন তার চেয়েও উত্তম। তোমরা বরং তোমাদের উপহার নিয়েই আনন্দ করো। কঠিন এক ধমক দিয়ে সুলাইমান আলাইহিস সালাম তাদের বললেন, নিজ দেশে ফিরে যাও
আমি তাদের বিরুদ্ধে অপ্রতিরোধ্য এক সেনাবাহিনী নিয়ে আসব, তাদের অপমানিত করে সেখান থেকে বের করে দিব। তারা লাঞ্ছিত হবেই। তারা ফিরে গেল এবং সুলাইমান আলাইহিসসালাম ওহীর মাধ্যমে জানতে পারলেন হুঁশিয়ারি শুনে বিলকিস শীঘ্রই তাঁর কাছে আত্মসমর্পণ করবেন। তাই তিনি যখন আসবেন তখন তাকে আল্লাহর দেওয়া ক্ষমতা দেখানোর জন্য সুলাইমান আলাইহিসসালাম একটি পরিকল্পনা করলেন। সভাসদকে ডেকে বললেন, হে সভাসদগণ, তারা আমার কাছে আত্মসমর্পণ করে আসার আগেই তোমাদেরকে তার সিংহাসন আমার কাছে নিয়ে আসবে। এক শক্তিশালী জিন বললেন, আপনি আপনার জায়গা থেকে ওঠার আগেই আমি তা আপনার কাছে এনে দিব। এই কাজে আমি অবশ্যই ক্ষমতার অধিকারী ও আস্থাভাজন। ঐশী জ্ঞানের অধিকারী এক আলেম বললেন, আপনার পলক ফেলার আগেই তা আপনার কাছে এনে দিব। যেই কথা সেই কাজ। মুহূর্তেই তিনি বিলকিসের বিরাট সিংহাসন সুলাইমান আলাইহিসসালামের সামনে হাজির করে দিলেন এবং আল্লাহর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানালেন। নিজের সিংহাসন সুলাইমান আলাইহিসসালামের দরবারে দেখে বিলকিস নিশ্চয়ই অবাক হবেন এবং আল্লাহ প্রদত্ত ক্ষমতা দেখে তাকে নবী হিসাবে মেনে নিয়ে আনুগত্য করবেন। তাই তাকে পরীক্ষা করার জন্য সুলাইমান আলাইহিসসালাম কিছু নির্দেশনা দিলেন। বললেন, তার সিংহাসনের ধরন পাল্টে দাও, এরপর দেখি সেই সত্য পথের দিশা পায় নাকি যারা পথের দিশা পায় না তাদের অন্তর্ভুক্ত হয়। বিলকিস আত্মসমর্পণের জন্যই এলেন। তাকে সিংহাসনটি দেখিয়ে জিজ্ঞেস করা হলো, এটি কি আপনার সিংহাসন? তিনি বললেন, তাই তো মনে হয়। আপনার সম্পর্কে আগেই আমাদের জানানো হয়েছে এবং আমরা আত্মসমর্পণ করতেই এসেছি। রানী বিলকিসকে প্রাসাদে আমন্ত্রণ জানিয়ে সুলাইমান আলাইহিসসালাম বললেন, প্রাসাদে প্রবেশ করুন। প্রাসাদের মেঝে দেখে তিনি সেটিকে স্বচ্ছ পানির হ্রদ মনে করলেন, ফলে বিভ্রান্ত হয়ে পায়ের গোছা থেকে কাপড় উঁচু করেন। তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, এই স্বচ্ছ কাচের প্রাসাদ। রানী বিলকিস এসব পরীক্ষার মুখে পড়ে সুলাইমান আলাইহিসসালামের অলৌকিক ক্ষমতা উপলব্ধি করলেন এবং আল্লাহর দরবারে চূড়ান্ত আত্মসমর্পণ করার ঘোষণা দিলেন। বললেন, হে আমার প্রতিপালক, আমি অবশ্যই নিজের প্রতি জুলুম করেছি। আমি সুলাইমানের সঙ্গে বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। এই গল্পের মূল শিক্ষা হলো, পৃথিবীতে আপনি যত ক্ষমতাধরই হন, মহান আল্লাহর দরবারে নিঃশর্ত আত্মসমর্পণই পারে আপনার পরকালীন সাফল্য নিশ্চিত করতে। সাবার রানী বিলকিস সুলাইমান আলাইহিসসালামের হাত ধরে মহাবিশ্বের মহান অধিপতি আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে পরিণামদর্শী সিদ্ধান্তই নিয়েছিলেন। ক্ষমতার অহংকারের ফাঁদে পড়ে পরকালীন সাফল্যের কথা তিনি ভুলে যাননি। এছাড়া আজকের ভিডিওতে রয়েছে শেখার অনেক উপকরণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ।